আচ্ছা, তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেই কারণেই মূলত এখানে আসা সন্তুর কাছে, এবং সন্তুবাবু ব্যস্ত মানুষ আজকে ধরেছি, সেই জন্য আপনাদের যা কিছু প্রশ্ন রয়েছে আমরা যখন প্রতিবেদন দেব, আপনাদের আরও যদি প্রতিবেদন শুনে কোনো প্রশ্ন আসে তখন ফোন করবেন। আপনারা তো কন্টিনিউ আমাকে ফোন করছেন, আর আমার তো চারিদিকে ঘুরে কাজ করতে হয় বিভিন্ন রকম, আপনারা তো জানেন আমার কর্মপরিধিটা কেমন, সেই কারণে সবসময় আপনাদের ফোন ধরা বা রিপ্লাই করা সম্ভব হয় না। সেই জন্য আমি বলে দিই বারবার যে আপনারা হেল্পলাইন নম্বরে ফোন করুন, এবং হেল্পলাইন নম্বরে হয়তো উনি ব্যস্ত থাকেন, আমি কল ব্যাক করি, বা ফোন করলে আমি স্কুলে ব্যস্ত থাকলে আমি কল ব্যাক করে নেব, ওটা নিয়ে সমস্যা নেই। সেই জন্য হয়তো আমি সেই সময় কর্মব্যস্ত থাকি, স্কুলে তো একটা নিয়ম নীতির মধ্যে আমাদের থাকতে হয় স্কুল টাইম, সেটার পরে আমি কল ব্যাক করে নেবো। ঠিক সন্ধ্যার পরে অফ টাইমে করলে, ছুটির দিন করলে মানে উনি যদি না কখনো ব্যস্ত থাকেন বা আমি যদি না খুব ব্যস্ত থাকি, তাহলে নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো আমার নয় সেগুলো আমি বারবার বলে দিই যে আপনারা হেল্পলাইন নম্বরে সন্তুবাবুর সঙ্গে কথা বলে নিন। তাতে আজকের আরও যদি কিছু প্রশ্ন থাকে আমরা সে ব্যাপারে আপনাদের সব প্রশ্ন দূর করার চেষ্টা করছি। ও ফল ধরে, এই ফলটাও ওই রকম মানে দুবার আসে বছরে, ফুল এলে ফল আসবে, এটা তো কাঁচা ফল। হ্যাঁ, পুরো ওই পাকা জামের মতো, ছোট ছোট যে জামগুলো হয় সেই রকম আর কি। এটা চন্দনের ফল, এবং দেখতে যেমন জামের মতো, খেতেও নাকি জামের মতো। এটা সাদা চন্দনের ফল। তাহলে আমাদের সন্তুবাবু নিশ্চয়ই তো চেনেন, অনেকদিন পরে আমরা চাইছিলাম, আবার আপনাদের চন্দন সংক্রান্ত বহু প্রশ্ন জমে গেছে, আপনারা কন্টিনিউ আমাকে ফোন করেন, তা সেই জন্য উনি তো ব্যস্ত থাকেন, উনি এখন চাকরি সূত্রে তো মেদিনীপুর থাকতে হচ্ছে, সেই কারণে এখানে ধরাও মুশকিল। তা আজকের ছুটির বাজারে ভাবলাম আপনাদের প্রচুর প্রশ্ন, বহু সংখ্যক দর্শক বন্ধুরা বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন করেন, তা আজকে সকালবেলা এলাম ওনার ফার্মে, চন্দন সংক্রান্ত কিছু প্রশ্ন আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর তার আগে যেটা হচ্ছে, এই চন্দনী গাছের এই যে ফলটা আপনারা দেখছেন, এটা খেতে জামের মতো, এবং দেখতেও তো জামের মতো, তাহলে বলছেন এটা খাওয়াও যাবে জামের মতো টেস্ট, তাহলে একটু খেয়ে দেখি। এবং সাংঘাতিক উপকারী, এবং সবচাইতে যেটা হচ্ছে, আমার জীবনে তো খাইনি, এই প্রথম সন্তুর পাল্লায় পড়ে চন্দনের ফল খাচ্ছি, এবং জামের মতো অসাধারণ। এবং সবচাইতে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, প্রচুর শাঁস রয়েছে ভেতরে, দানা ছোট যে জামগুলো হয় তাদের দানাগুলো বড় হয়, এবং শাঁস কম থাকে। মানে শুনেছি এটার পুষ্টিগুণও সাংঘাতিক। সাউথ ইন্ডিয়াতে মানে চন্দনের ফল খাওয়া হয়। আচ্ছা, খেয়ে এই দানাটা এলো এইটুখানি দানা, ছোট্ট একটা দানা, ছোট্ট একটা দানা। আচ্ছা, এই দানা থেকে কি গাছ সম্ভব? দানা থেকে গাছ সম্ভব, তো এটা এমনই হবে না, এটা যদি পাখি খেয়ে বীজটা থেকে আচ্ছা সেটা সম্ভব। আর পাখির মধ্যে যে প্রসেসিংটা হয় ওটা আমাদের বিভিন্ন অ্যাসিড দিয়ে করাতে হয়, তখনই জার্মিনেশন হয়। আচ্ছা আচ্ছা, তাহলে নরমাল ভাবে হবে না, সম্ভব না, একদমই সম্ভব না। অন্যান্য গাছে ফল যেমন নিচে পড়লে হয়, এটা সেভাবে হবে না। এই গাছটাতে প্রচুর ফল ধরেছে, ফুলও এসেছে, ফুল তো এটা সবাইকে দেখে রাখা ভালো, কারণ ফুল ফলটা চেনাও দরকার আছে, নাহলে অনেকেই ঠকে যাবেন বা ঠকিয়ে দেন মানুষজন। স্বাভাবিক, প্রচুর পরিমাণে ঠকছেন বলে মূলত আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা দেখেছেন, আমাদেরকে ফোন করেন, প্রত্যেকে একটা কথাই বলেন যে স্যার আমরা বিভিন্ন জায়গায় ঠকে গেছি, কিন্তু আপনাদের ভিডিওটা দেখে কোথাও সত্যতা বা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। আরেকটা ব্যাপার এখন দেখি চলছে, যেটা অনলাইনে অনেকেই চারা পারচেস করছেন, অনলাইনে করেন অনেকে, ভাবছেন সময়টা বোধহয় একটু কম লাগবে, যেতে হবে না, কিন্তু অনলাইনে চন্দন গাছ পার্সেল করাটা সত্যি সম্ভব না, এবং যাদেরই আসছে ছবি পাঠাচ্ছে দেখছি সেটা ডুপ্লিকেট, সেটা চন্দন না। আচ্ছা, সেটা তাহলে কি দিচ্ছে তারা চন্দনের পরিবর্তে? অন্য কোনো গাছকে দিচ্ছে, হয় কোনো ফুলের গাছ দিচ্ছে, যেমন রিসেন্ট দেখলাম ওই ছোট্ট জামের গাছ দিয়ে দিয়েছে। যাব বাবা, হ্যাঁ, কি অবস্থা, মানুষ প্রতারণার ফাঁদ কিভাবে পেতেছে সব। আর অনেকের তো জানা থাকে না। আচ্ছা, এই ফুলটা তো আপনারা চেনেন, যারা ড্রাগন চাষি তারা তো এই ফুলটা চেনেন খুব ভালোভাবে। ড্রাগনের ফুল ধরেছে, এগুলো চন্দনের হোস্ট প্ল্যান হিসেবে এখানে রাখা ছিল, তাতে ফুল এসেছে, অসাধারণ ফুল। মেলা হয়েছে এখানে, ওরে বাবা, বিরাট একটা উৎসব হয়েছে মৌমাছি। এক ঝাঁক মৌমাছি এসেছে নাকি? আচ্ছা, এইগুলো নতুন গাছগুলো এইরকম ভাবে মাটি ধরে রাখার জন্য বাঁধানো হয়েছে।
চন্দনের একটা বিষয় আছে, চন্দন গাছের শিকড় মাটির অনেক বেশি ভিতরে যায় না। আর আমাদের এখানে বেলে দোআঁশ মাটি তো, যে জন্য বর্ষাকালে বা ঝড় হলে মাটিটা খুব আলগা হয়ে যায়। সেই জন্য আমরা এবছর এটাকে চারিদিকে ইট দিয়ে গেঁথে মাটিটাকে শুধু ধরানোর জন্য, কিন্তু মনে রাখতে হবে এখানে কোনো গর্ত করা যাবে না, গর্ত করলেই কিন্তু শিকড় কাটা পড়বে। আচ্ছা, মানে উপর থেকে শুধু একটু জাস্ট সাজিয়ে মাটিটা ধরানোর জন্য। এখানে যেগুলো গাছগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাতে এরকম করে দিয়েছে। তার পাশাপাশি বিভিন্ন রকম আম গাছ নতুন করে লাগিয়েছে, সবগুলোইতে বাঁধানো হয়েছে, সবগুলোই বাঁধানো হয়ে গেছে। আর প্রত্যেকের গোড়ায় বিভিন্ন রকম হোস্ট প্ল্যান্ট রয়েছে, লেবু রয়েছে, আর সব অনেক কিছুই গাছ। আচ্ছা, এগুলো তোমার তাহলে কত বছর হলো গাছগুলো? এগুলো কিছু কিছু গাছ আছে 4 বছর। আচ্ছা, দেখি 4 বছরে গুঁড়িগুলো একটু দেখাই। হ্যাঁ, 4 বছরে এইরকম হয়েছে। আচ্ছা, এবছর কিন্তু গাছে সেন্ট এসছে, তাই? হ্যাঁ, কয়েকদিন আগে একটা ডাল হয়েছিল, তো সেই ডালটা কাটতে গিয়েই অনুভব করলাম যে একটা সেন্ট গাছ কাটছি। এটা একটা দারুণ গর্বের এবং ভালো লাগা। আমি অবশ্যই সেন্টটাকে করাবো। মানে আমরা তো আর দর্শকদের ভিডিওর মাধ্যমে সেন্টটা শোকাতে পারছি না, কিন্তু এটা আমি নিজেই প্রত্যক্ষ করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। হয়ে গেছি যে 5 বছরে গাছে স্মেল আসতে পারে। 5 বছর হয়নি এখনো। আচ্ছা, এই গাছের গুঁড়িগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে দেখছি। হ্যাঁ, ভালোই হয়েছে। এটা অনেকেই জানেন না, এটা অযথা যত্ন বা কিছু, এখানেও কোনো যত্ন নেই, একদম লো মেনটেন্যান্স। ফরেস্টের গাছ যেমন হয় তেমন প্রাকৃতিকভাবে ছেড়ে দিতে হবে। অতিরিক্ত কিছু যত্ন, খাবার, সার এসব করা যাবে না, তাহলে গাছের যে সেন্ট, স্মেল, অয়েল এটা আসবে না। কিন্তু প্রাকৃতিকভাবে তাদেরকে বাড়তে দিতে হবে। এখানে বিশেষ কিছু করা যাবে না। ঠিক ঠিক। যেটুকু যত্ন ওই প্রথম বছর, 1 বছর 1.5 বছর, তারপরে আর কিছু না, একদম না, কিছু করতে হয় না। এর সঙ্গে হোস্ট গাছ আছে, এই যে ডালিম গাছ দেওয়া রয়েছে, অনেক গাছ দিয়ে আমি ট্রাই করেছিলাম। ডালিম গাছ দেওয়া রয়েছে, লেবু পাশে ছিল, এখন আবার আম দেওয়া হচ্ছে, আম পেয়ারা দিচ্ছি আমি। প্রথমে তো অড়হর ছিল বোধহয়, এটা ডাল ছিল, এখানে ডাল ছিল, এখনো ডাল আছে, ডালের কিছু গাছ আছে, হবে সেগুলো। আচ্ছা আচ্ছা, সেই গাছগুলো হবে। আর এই যে ঝাউ গাছ দিয়েছো, আবার ঝাউ গাছ দেওয়া হচ্ছে। ওদিকে আমি পেয়ারা গাছ দিয়েছি, পেয়ারা গাছের সঙ্গে কিন্তু খুব সাকসেসফুল। আর পেয়ারাটা তো পাওয়া যাচ্ছে না, এইটা একটা সুবিধা, পেয়ারাও পেতে পারবে, সেই সঙ্গে এটাও পাবে। গাছটা বেড়ে একদম ভরে গেছে এবং সাংঘাতিক একটা গাঢ় সুগন্ধ রয়েছে, ফুলে গাঢ় সুগন্ধ রয়েছে। সেই সঙ্গে ফুলটার কালার একদম লাল টকটকে, ছোট ছোট কিছুটা আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। পাহাড়ি একটা ফুলের, আমার নামটা ঠিক মনে পড়ছে না, সেই রকমই টাইপের দেখতে। বা যারা নদী তীরবর্তী এলাকায় থাকেন, এই কি এটা কেওড়া ফুল না কি ফুল, তার মতোই দেখাচ্ছে ফুলটা। আপনারা ভালো করে এগুলো দেখুন, ঠকবেন না। হ্যাঁ, সেই বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো মোটামুটি আমরা আজকে দূর করে দেওয়ার চেষ্টা করব। ডাল থেকে হ্যাঁ, নতুন ব্রাঞ্চ এসেছে, পাতাও হয়েছে। পাতাগুলোকে দর্শকদের একটু ভালোভাবে লক্ষ্য করা দরকার এবং চিনতে হবে। হ্যাঁ, চিনতে হবে। এই দেখুন, ভালো করে চেনা যাবে। এইগুলো হচ্ছে সাদা চন্দনের পাতা। পাতা কেমন হয় এইগুলো ভালো করে জানা দরকার। আপনারা যারা কিনে ঠকছেন, বারবার আমাদেরকে ফোন করছেন, তাদের বোধহয় এইগুলো দেখে বা এই যে একটা প্রাকৃতিকভাবে চারা হয়েছে, এটা কিন্তু পাখির বীজটা থেকেই হয়েছে। ও, এটা হয়েছে দানা পড়ে? এটা দানা পড়েই হয়েছে। বাহ। এবং শুধু তাই নয়, এই অঞ্চলে একটা সময় আশেপাশে কিন্তু চন্দন গাছ ভরে যাবে, এটা প্রাকৃতিকভাবে দানা পড়ে পড়েছে। এই যে দানাটা, এটা থেকে কিন্তু কোনো হবে না, কোনো কাজ হবে না। আচ্ছা, এটা থেকে হবে না, কেবলমাত্র পাখি খেয়ে যদি তার বীজটা থেকে হয়। আচ্ছা, এর গোড়াতেও পড়েছে এবং এইটা থেকে একটা মাত্র গাছ হয়েছে। অনেক বীজ এখানে পড়ে, কিন্তু খুব রেয়ার, 2-1 জন।